আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে রান্না করতেছি পাঙ্গাস মাছ দিয়ে ভেন্ডি। তো আমি পাঙ্গাস মাছে হলুদ মরিচ লবণ মাখাইয়া তেলে ভাজতেছি, সাথে একটু আলুও ভাজতেছি। তো বন্ধুরা, আজকে কী নিয়ে আলোচনা করব ভাবতেছিলাম, তো হঠাৎ মনে পড়ল ভাই বোনের সম্পর্ক নিয়ে একটু আলোচনা করা উচিত। আমরা সবাই ভাই বোনকে খুব ভালোবাসি, বিশেষ করে বোনরা ভাইদের অনেক ভালোবাসে। আবার কিছু কিছু জায়গা আছে ভাইরা বোনদেরকে অনেক ভালোবাসে। এখন এই যে ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা রক্তের একটা বন্ধন, বাবা মার না থাকলেও ভাই বোনে মিলেমিশে থাকা, সব কিছু মিলে একটা অন্যরকম শান্তি। কিন্তু আপন ভাই বোনে যখন শত্রু হয়ে যায়, তখন আমরা কি করতে পারি, কি করা উচিত আমাদের? আমরা না পারি মানুষকে বলতে, না পারি কিছু করতে। আপন ভাই যখন বোনের ক্ষতি করে বা আপন বোন যখন ভাইয়ের ক্ষতি করে, তখন সবাই তার অমানুষ হইতে পারে না, হয়ও না। অমানুষ প্রত্যেকটা সংসারেই দেখবেন দুই একটা অমানুষ হয়, সব হয় না। তো যাই হোক, সেই অমানুষকে নিয়ে বসবাস করা কষ্টকর হয়ে যায় ফ্যামিলিতে। মানুষের কাছে বলা যায় না যে আমার ভাই খারাপ বা আমার বোন খারাপ। এই যে এই বিষয়গুলি আসলেই যথেষ্ট পীড়াদায়ক। তবু আমরা সবাই কিন্তু চেষ্টা করি ভাই বোনের সাথে ভাই বোন মিলেমিশে থাকার জন্য। কিছুদিন আগে আমার ইনবক্সে এক ভাই তার কষ্টের কথা শেয়ার করছে যে সে বিদেশে দুবাই থাকে, সে দুবাই থেকে টাকা পাঠাইছে তার বড় ভাইয়ের কাছে। তো বড় ভাই বলছে যে একটা জমি পাইছি, ভালো জমিটা কিনলে আমাদের জন্য উপকার হইতো, তুমি টাকা পাঠাও, তো জমিটা তোমার নামে কিনে রাখি। তো উনি বড় ভাইকে টাকা পাঠাইছেন, বড় ভাই জমি রেজিস্ট্রি করছে। তেমন করে বেশ কয়েকবারই উনি টাকা পাঠাইছে। ওনার বড় ভাই এক এক জায়গার কথা বলছে, এক জায়গার জমির কথা বলছে, উনি বারবার টাকা পাঠাইছে, ওনার ভাই রেজিস্ট্রি করছে। তো উনি যখন 10 বছরে উনি দেশে আসে নাই, শুধু এই জমি রেজিস্ট্রি করে টাকা পাঠানো লাগে। তো এই কারণে 10 বছর পর যখন দেশে আসছে, তো জমির কাগজপত্র ভাইয়ের কাছে চাইলেই ভাই বলে, তুই কি আমার অবিশ্বাস করস? আমি তোর বড় ভাই। এখন কিছু বলতেও পারে না। পরে যখন সে একটা বিপদে পড়ছে, তার টাকার দরকার, তখন বলল, ভাই জমির কাগজ দাও, আমি জমি বিক্রি করে আমার বিপদটা উদ্ধার করি। তখন ওনার ভাই বলল, কিসের জমি, কার জমি, কার জমি বিক্রি করবি তুই? আমার জমি। তোর কিসের জমি, তোর তো কোনো জমি নেই। তখন কাগজপত্র বের করে দেখাইছে, সব জমি তার, বড় ভাই তার নিজের নামে লিখে রাখছে। তো এই যে বিষয়টা, যে ছোট ভাই হাড় ভাঙা পরিশ্রম করে 10 বছর দেশে আসে নাই, তার বড় ভাইয়ের কাছে টাকা পাঠাইছে জমির জন্য। বড় ভাই সেই টাকা দিয়ে জমি কিনছে নিজের নামে, নিজের বউয়ের নামে, নিজের ছেলেমেয়ের নামে। এই যে বিশ্বাসঘাতকতা, ওই বড় ভাইয়ের বিচার হয়তো আল্লাহ করবেন, কিন্তু ছোট ভাই তো নিঃস্ব হয়ে গেছে। সে প্রায় ওই দুবাইয়ের টাকায় অনেক টাকা ঋণ হয়ে গেছে, সে যেটা মেসেজে বলল। তো যাই হোক, আপনারা বিশ্বাস করবেন, ভাই ভাইকে বিশ্বাস করবে, এটাই স্বাভাবিক, ভাই বোনকে বিশ্বাস করবে, এটাই স্বাভাবিক, কিন্তু বুঝে শুনে করবেন। আল্লাহ হাফেজ।